الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর শীতে মরণ কালে কে গো যাবে সঙ্গে তোমার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন এজাম রহমানা ও রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আনফালের 27 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে একটি রাষ্ট্রের সরকার গঠনকল্পে অনুষ্ঠিতব্য নির্বাচনে একজন মুমিন বান্দা তার ভোট কিভাবে দেবে, কাকে সমর্থন করবে,
ইসলাম কি বলে এই বিষয়ে, সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করি, সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, রব্বি করিম ইরশাদ করছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না, এবং তোমরা জেনে শুনে তোমাদের দেওয়া আমানতের খেয়ানত করবে না। রব্বুল ইজ্জত তোমাকে যে আমানত দায়িত্ব দিয়েছে, সে আমানতের যথাযথ ব্যবহার করবে, অপব্যবহার করবে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, বিশেষত মারিফুল কোরআনের মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় পদমর্যাদা সমূহ আল্লাহ তাআলার আমানত, কাজেই কোন পদ এমন কাউকে অর্পণ করা যাবে না যে লোক তার যোগ্য নয়, বরং প্রতিটি পদের জন্য নিজের ক্ষমতা ও সাধ্য অনুযায়ী যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা কর্তব্য। ভোট বলতে আমরা কি বুঝি? ভোট হচ্ছে দেশ ও জাতির সার্বিক উন্নতি, অগ্রগতি ও কল্যাণের লক্ষ্যে নিজের সমর্থন ও সাক্ষ্য দেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো দলকে নির্দিষ্ট সময়ের জন্য মনোনীত করা। ইসলামী শরীয়তে এটি মধ্যে তিনটি কাজের সমন্বয় রয়েছে। একটি হচ্ছে সাক্ষ্য, আর একটি হচ্ছে সুপারিশ, আর একটি হচ্ছে প্রতিনিধিত্ব করার অনুমতি প্রদান। শাহাদাতের সাক্ষ্যর ব্যাপারে বিভিন্ন আয়াতে কারিমা রয়েছে। রব্বুল ইজ্জত ইরশাদ করছেন, তোমরা সাক্ষ্যকে গোপন করবে না, যে সাক্ষ্যকে গোপন করে সে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। অর্থাৎ আপনি যাকে ভোট দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব করার জন্যে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তিটা যোগ্য ব্যক্তি। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাত, সুপারিশ করা। আপনি আপনার ভোটের মাধ্যমে সুপারিশ করছেন যে এই ব্যক্তিটা সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি, নেতৃত্ব দেওয়ার এই পদের জন্য সেই ব্যক্তি যোগ্য। তৃতীয় নাম্বার, আপনি তাকে প্রতিনিধিত্ব করার অনুমতি দিচ্ছেন, আপনার সমর্থন দিচ্ছেন। এই ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে রয়েছে, শাহাদাতু যুরি মিন আকবারিল কাবাইর ওয়া কিতমানুহা কাযালিক। কোন ব্যক্তি সাক্ষ্য যদি মিথ্যা সাক্ষ্য দেয়, এর চেয়ে বড় কবিরা গুনাহ আর নেই। সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি অযোগ্য ব্যক্তিকে ভোট দিলেন, ভোট দেওয়ার মাধ্যমে আপনি তাকে অযোগ্য ব্যক্তিকে যোগ্য প্রমাণিত করার চেষ্টা করলেন, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। এই জন্য আপনি মারাত্মক গুনার কাজে, অপরাধে জর্জরিত হলেন। আর পাশাপাশি অন্য ব্যক্তি যোগ্য ছিল, ওই যোগ্য ব্যক্তিকে আপনি সাক্ষ্য না দেওয়ার কারণে আপনি সত্যকে গোপন করলেন, এটার কারণে আপনি গুনাহগার হবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, মিথ্যা সাক্ষ্য
এটা কেমন, আপনি কোন একজন ব্যক্তিকে সে যোগ্যতা রাখে না, যোগ্যতা না রাখা সত্ত্বেও সে সৎ নয়, নীতিবান নয়, সে অন্যায়ের প্রতিবাদ করে না, এমন ব্যক্তিকে যদি আপনি সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনি সমর্থন করলেন, সে আপনার ম্যান্ডেট নিয়ে সে যা অপরাধ করবে, আত্মসাৎ করবে, পরের সম্পদ, অন্যের ভূমি ক্ষমতা বলে দখল করবে এবং যত রকম হারাম কাজ করবে, সেগুলোর পক্ষে আপনি সাক্ষ্য দেওয়ার কারণে আপনিও সে করে যে গুনার ভাগীদার হয়েছে, অন্যের হক নষ্ট করে যে অপরাধ করেছে, আপনি তাকে ম্যান্ডেট দেওয়ার কারণে, সে আপনার ম্যান্ডেটের কারণে ক্ষমতা পেয়েছে, সে কারণে আপনিও তার ওই অন্যায় কাজের শরিক হবেন। আপনি কাউকে হত্যা না করেও সে হত্যা করার কারণে, সে রাহাজানি করার কারণে তার পাপের আপনি সমপরিমাণ ভাগী হবেন। আপনি যে তার পক্ষে সুপারিশ করলেন, এই প্রসঙ্গে রব্বি করিম ইরশাদ করছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুন মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। রব্বুল ইজ্জত ইরশাদ করছেন, যে বান্দা কারো পক্ষে সুন্দর সুপারিশ করবে, শাফাআতান হাসানা, অর্থাৎ কোন যোগ্য মানুষের ক্ষেত্রে সুপারিশ করলো, যোগ্য মানুষকে ওই পদে নিযুক্ত করার জন্য নিজের ভোট প্রদানের মাধ্যমে, নিজের ম্যান্ডেটের মাধ্যমে সুপারিশ করলো, ওই যোগ্য ব্যক্তি, সৎ মেধাবী ব্যক্তি, সে যত কল্যাণকর কাজ করবে, ওই কল্যাণকর কাজ করার কারণে সে যে সওয়াবের ভাগীদার হবে, আপনি তার পক্ষে সুপারিশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সেই কল্যাণকর কাজের সওয়াবের অংশীদার করবেন, আপনাকেও তার সমপরিমাণ সওয়াব দান করবেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে সমর্থন জানিয়ে তাকে সংসদে পৌঁছান, ক্ষমতা আসীন করেন, তাহলে সে যা অপকর্ম করেছে সেটার বোঝা আপনাকেও বহন করতে হবে। আল্লাহ হেফাজত করুক। এই জন্য রব্বুল ইজ্জত অপর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতকে তার হকদারের নিকট পৌঁছিয়ে দাও। অর্থাৎ এর বিপরীত হচ্ছে, আমানতের খেয়ানত হচ্ছে জুলুম করা। জুলুমের একটি সংজ্ঞা হচ্ছে, যেটা যে জায়গায় রাখা প্রয়োজন সে জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, আর যেটা যে জায়গায় রাখার যোগ্য প্রয়োজন সে জায়গায় রাখা, এটা হচ্ছে আমানত দায়িত্ব করা। আপনার আমানত, আপনার দায়িত্ব যথাযথভাবে আদায় করলেন। আর আপনি যদি ওই যথাযথ স্থানে না রাখেন, যার যে হক পাওয়া যোগ্য সেটা যদি না দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমর্থন জানানোর যে অধিকার দিয়েছেন, সে অধিকারটা খর্ব করলেন। আপনি যথাযথভাবে ওটার যথা ব্যবহার করলেন, যত ব্যবহার
যথাযথ ব্যবহার করলেন না, এটার মাধ্যমে আপনি আমানতের খেয়ানত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তির মাঝে আমানত দায়িত্ব নেই, তার কাছে ঈমান নেই। সে যদিও বা মুসলমানের বেশভূষণ ধরেছে, ইবাদত বন্দেগী করছে, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে আমানত দায়িত্ব না থাকার কারণে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যারা প্রার্থী হবেন তাদের মধ্যে ওই নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি, সংসদের এমপি হওয়ার যে যোগ্যতা, ন্যায় নীতিবান নিষ্ঠাবান কিনা, সে মানুষের সাথে বিনয় ও উদারতাপূর্ণ আচরণ করে কিনা, নম্রতার সহিত মানুষের সাথে আচরণ করে কিনা, নাকি এর বিপরীত গুণ তার মধ্যে রয়েছে, সেটা দেখতে হবে। সে অহংকার করে কিনা, আত্মগরিমা তার মধ্যে রয়েছে কিনা। কারণ অহংকার করা এটা মুমিন বান্দার চরিত্র নয়। আমাদেরকে দেখতে হবে ওই ব্যক্তি নীতিবান কিনা, ন্যায়ের পক্ষে কিনা, নাকি স্বজন প্রীতি করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কিনা, না নিজে অন্যায় কাজে লিপ্ত রয়েছে। সে যদি অত্যাচারী হয় তাহলে তাকে সমর্থন করা যাবে না। এবং সে বিশ্বস্ত কিনা সেটা দেখতে হবে। কারণ তার মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তার মাধ্যমে অনেক বরাদ্দ হবে। সে যদি বিশ্বস্ত না হয় তাহলে এই বরাদ্দগুলো যথাযথ ব্যবহার করবে না, সেটা নিজ স্বার্থে নিজের লাভের জন্য সেখান থেকে আত্মসাৎ করবে। জনগণের যথাযথ অধিকার আদায়ের জন্য সে নিজেকে নিবেদিত করবে না, বরং নিজের স্বার্থকে প্রাধান্য দেবে, নিজের আখের গোছানোর জন্য উঠে পড়ে লাগবে। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং ওই ব্যক্তি, সবচেয়ে বড় কথা হচ্ছে সে ব্যক্তি প্রকৃত ইমানদার কিনা সেটা দেখতে হবে, নাকি নবী ওলি বিদ্বেষী, কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারী, সেটা দেখতে হবে। সর্বোপরি একজন সত্যিকার ইমানদার কিনা, তার মাধ্যমে দেশের দশের কল্যাণ হবে কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। যদি না দেখি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে রব্বুল ইজ্জতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আমি আপনি প্রশ্নের সম্মুখীন হব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম।
তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান, তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অনেকে ভোটের আগে টাকা পেয়ে ভুলে যায়। এটা মনে রাখবেন, আপনাকে সে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দিয়েছে। এই টাকা পেয়ে আপনি আপনার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই আমানত সমর্থন জানানোর এই অধিকারকে যদি আপনি খর্ব করেন, তাহলে আপনি দুটা কাজ করলেন। একটি হচ্ছে আপনি আমানত দায়িত্ব রক্ষা করলেন না, আরেকটা হলো আপনি ঘুষ নিলেন। ঘুষ নিয়ে অপরাধীকে নিরপরাধী সাব্যস্ত করলেন, অযোগ্যকে যোগ্য সাব্যস্ত করলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, আকসারুন নাস মান বাআ দীনাহু ইলা দুনিয়া গায়রিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষদের মধ্যে সবচেয়ে হতভাগা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে তার দিনকে, তার দিনদারিকে অপরের দুনিয়ার জন্য বিক্রয় করে দিয়েছে। রব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, এখানে দিনদারি বলতে শুধুমাত্র নামাজ কালাম পড়ার নাম নয়, আপনার পরিপূর্ণ জীবনকে আপনি কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে ইসলাম আপনাকে বলে দিচ্ছে। এই জন্য আপনি আপনার দিনকে, আপনার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে ইসলাম যে আপনাকে নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনাকে আপনি মেনে চলতে হবে। সেটাকে সামনে রেখে যদি আপনি আপনার কর্মকাণ্ডগুলো পরিচালিত করেন, তাহলে আপনি সফলকাম হবেন। নচেত আপনি আপনার জীবনকে আপনি নষ্ট করলেন, আপনার আখেরকে আপনি, আপনার পরকালকে, আখিরাতের শস্যক্ষেতকে আপনি নষ্ট করলেন। সামান্য সুবিধা পেয়ে আপনি যদি অযোগ্যকে যোগ্য হিসেবে সার্টিফাই করেন, তাহলে আপনি তার ওই সকল অপরাধের সমান অপরাধী হবেন। কাল কিয়ামতের ময়দানে সে যেভাবে অপরের হক লুণ্ঠন করার কারণে আল্লাহরও কাঠগড়ায় দণ্ডিত হবে, অনুরূপভাবে আপনিও দণ্ডিত হবেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের পরিবার পরিজনকে বিসর্জন দিয়েছেন, এজিদের পক্ষে সমর্থন দেননি। কারণ সে অন্যায়ের মধ্যে ছিল। সে সময় ভোট দেওয়া সেটা বায়াতের পদ্ধতিতে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলে তিনি যদি এজিদকে মেনে নিতেন, তাহলে তার পরিবার পরিজনকে বিসর্জন দিতে হতো না, কুরবানি দিতে হতো না। এই জন্য এক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন। যদি বোঝা না আসে একজনের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনার সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠানোর জন্য চেষ্টা করবেন। রব্বুল ইজ্জত আমাদেরকে আমার দায়িত্ব রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলের সামনে দিয়ে এসে কাতারবন্দি হন, নামাজ আদায় করুন।